अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বোবাটা রান্না তো হেভি করে। কাকিমা, চিনি কোথায় রেখেছো? ওই জমিদার বাবুর জন্য চা করতে হবে। ফুলি গেছে আনতে, এখনো ফেরেনি। মনে হয় ফুলি বৌদি গুদামে গেছেন। খাবার দাবার মজুত করে তো ওখানেই রাখা হয়। তোকে এখানেই থাকতে হবে, কারণ এই একটাই গুদাম ঘর আছে যেখানে কেউ যাওয়া আসা করে না। গুদাম? ওনার আবার কি হলো? অবশেষে চলে এলো আমার চাঁদনি। উমেদ, প্রণাম কাকিমা। নমস্কার। আসুন বসুন। তুমি আমাকে একটা কথা বলো, তুমি এখানে শুয়েছিলে? তোমার বিয়ের 2 দিন হয়ে গেল, আর স্ত্রীদের এখনো আপন করে নাওনি। সংসারের গাড়ি পুরুষ আর নারী দুজনের ওপর ভর দিয়ে চলে, আর তোমার বেলায় তো এই গাড়ি 3 চাকার। একটা কথা সবসময় মনে রেখো বাবা, তোমার 2 স্ত্রী যেন সমান সম্মানের ভাগীদার হয়। এতেই কিন্তু সংসারের সুখ শান্তি সবসময় বজায় থাকে। আর একটা কথা শোনো, এই যে বাড়ির বউরা, এরা কিন্তু আগুনের মতো। যদি নিয়ন্ত্রণে রাখো তাহলে ঘর আলোকিত করবে, কিন্তু যদি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তাহলে সংসার ছাড়খাড় হয়ে যাবে। তোমাকেই এটা ঠিক করতে হবে যে এই দুজনের মধ্যে কাকে দেবে প্রথম স্ত্রীর অধিকার আর কে হবে দ্বিতীয় স্ত্রী। আর এই ব্যাপারে ওদের দুজনের অনুমতিও প্রয়োজন। ফুলি আর চাঁদনির মধ্যে তুমি কাকে বেশি পছন্দ করো? বলো। আমার সন্তানদের যাকে পছন্দ সেই আমার কাছের হবে। শিবরাজ, রোশনি, নমস্কার। এসো এসো। আচ্ছা, তোমরা দুজন আমার একটা প্রশ্নের তাড়াতাড়ি উত্তর দাও। তোমরা দুজন মায়ের মধ্যে কোন মাকে বেশি পছন্দ করো? চাঁদনি মা। এবার যাও তোমরা। ফুলি, আমার বোন, কি সুস্বাদু রান্না করেছো তুমি। অপূর্ব হয়েছিল খেতে। আমার মায়ের কথা মনে পড়ে গেল। তুমি জানো, মা ছোটবেলায় বলতো যদি রান্না ভালোবেসে করা হয় তাহলে খাবার খুব সুস্বাদু হয়। আর তোমার মনে তো ভালোবাসা অপরিসীম আছে। তুমি খুব ভালো ফুলি আর লক্ষ্মী মেয়ে। চিনি পেয়েছো? চলো। দাদা দাদা, তুমি চাঁদনি মায়ের নাম কেন বললে? আরে বোঝার চেষ্টা কর বোন, ফুলি মায়ের সাথে তো অনেক লোক আছে। কমলা কাকিমা, কাকাও আছে, আরো অনেক লোক আছে।
আর তুইও তো আছিস, কিন্তু চাঁদনি মায়ের সঙ্গে তো কেউ নেই। তাহলে তো একা হয়ে যাবে না, কারুর তো থাকা উচিত ওনার সাথে। তাই আমি এটা বললাম, বুঝলি? আচ্ছা, আমি তোকে পরে বোঝাবো। এখন তো আমাদের স্কুলে যেতেও দেরি হচ্ছে না। চল চল। শুনলে তুমি, তোমার ছেলে কিন্তু চাঁদনিকে পছন্দ করে আর রশনি ফুলিকে। ওদের উত্তর তো তোমার সংশয় কাটাতে পারলো না। এখন তোমাকেই ঠিক করতে হবে ওই দুজনের মধ্যে তুমি কাকে প্রথম স্ত্রীর অধিকার দেবে। আমরা দুজন একই, এর চেয়ে বেশি খুশির আর কিছুই হতে পারে না। আপনার বউ ঘরে আছে আর আপনি এভাবে যাবেন? কাকিমা, আজকে 15ই আগস্ট তো, পতাকা উত্তোলন করতে যেতে হবে। এর উত্তর আমি পরে দেব। দুই বউ কোথায়? দুজনে একসাথে রান্না করে। ঠিক আছে, আমি দেখা করে আসছি। ফুলি, তুমি সকাল থেকে রান্নাঘরে বসে আছো, একটু বিশ্রাম করে নাও। আমি জমিদার বাবুর জন্য চা করে দিচ্ছি আর আটাও মেখে দিচ্ছি। কোথায় আমার বৌমারা? এই তো দুজন, এখানে এসো, তোমাদের সঙ্গে দরকারি কথা আছে। শোনো ফুলি আর চাঁদনি, এ তো বলার অপেক্ষা রাখে না। তোমাদের বিয়ে কোনো সাধারণ বিয়ে নয়, এটা ভগবানেরই ইচ্ছে। সম্পর্ক তৈরি যখন হয়েছে তা মানতে হবে। উমেদকে বুঝিয়ে দিয়েছি, আর তোমাদেরকেও বোঝাতে হবে। তোমাদেরকেই এগিয়ে আসতে হবে, তবেই না সংসার ভালো মতো চলবে। সতীন হয়ে থাকলে বাড়িতে অশান্তি হবে। বোন হয়ে একে অন্যের পাশে থেকে, একে অপরকে সাহায্য করে, একে অন্যের গুণ সামনে এনে সতীন থেকে বোন হয়ে গেলে সারা জীবন তোমরা শান্তিতে থাকতে পারবে। বাসন থাকলে আওয়াজ তো হবেই, কিন্তু সেই আওয়াজ যেন বাড়ির বাইরে না যায়। গরিবের কথা বাসি হলেও সত্যি। কি কথা? কি আর বলবো কাকিমা, একদিকে আপনি বলছেন বাড়িতে যেন শান্তি বজায় থাকে, আর অন্যদিকে আমার ফুলের সঙ্গে কত বড় অন্যায় করছেন। এখন দেখুন না, যত মিষ্টি মিষ্টি কথা সেসব চাঁদনিকে আপনি বলছেন, আর মানিয়ে নেওয়ার কথা আপনি আমার ফুলিকে দেখে বলছেন। এটার মানে কি দাঁড়ালো বলুন তো কাকিমা? যে আপনি আমার ফুলিকে এই চাঁদনির সামনে ভীষণ ছোট করছেন, যাতে ও জমিদার বাবুর প্রথম স্ত্রী হওয়ার অধিকার কিছুতেই না পায়। এসব কি বলছো তুমি শুনি? তুমি ভালো মতোই জানো দুজনকে আমি সমান নজরে দেখি। আর রইল বাকি উমেদের প্রথম স্ত্রী হওয়ার অধিকার, এই দুজনের সংস্কার ব্যবহার তার উপরে নির্ভর করে। আহাহাহা, সংস্কার, ব্যবহার, বিবেক। কাকিমা, আমি ভালো মতো জানি আপনি কি বোঝাতে চাইছেন। মানছি, এই যে আমার ননদ ফুলি, ও কথা বলতে পারে না, কিন্তু তার মানে তো এটা নয় যে এই বাড়িতে ওর সম্মান আর অধিকার কম হয়ে যাবে। আমি এটা কিছুতেই হতে দেব না। কথায় কি আছে বলো তো? বোকা মানুষের সঙ্গে কথা কখনো বাড়াতে নেই। আর তোমার মাথায় বুদ্ধি আছে বলে তো মনে হচ্ছে না। হ্যাঁ, তোমাকে বোঝানো ভগবানেরও সাধ্যি নয়। বিনা কারণে ওদের সংসারে কেন আগুন ধরাচ্ছ? আগুন ধরাচ্ছি না, সত্যি কথা বলছি আমি। ভুলে গেলেন? আপনি তো জমিদার বাবুর সম্বন্ধ নিয়ে এসেছিলেন আমাদের সঙ্গে কথা বলতে। সেই হিসেবে তো ফুলিরই প্রথম অধিকার হবে এই বাড়ির সবকিছুর ওপরে। আয় চুপ করো, চলো আমার সঙ্গে। আরে আরে, কোথায় নিয়ে যাচ্ছেন?
কত আনন্দে আছে তাই না বাবা? এই বাবা দেখো, বাবা মিষ্টি। আরে বাহ! আর আমার কাছে পতাকা। ফুলে, এটা তুই রাখ, আর অর্ধেক চকরিকে দিয়ে দিস। দেশের প্রসাদ এটা। ফুলিমা, আজকে সকালের জলখাবার তুমিই বানিয়েছিলে না সবটা? আমি ঠিকই ভাবছিলাম। ফুলিমা, বাবা যে তোমাকে লাড্ডুগুলো দিয়েছে না, ওটা চাঁদনি মাকে দেবে না, ও খুব খারাপ, তুমি সব খেয়ে নেবে। এই জমিদার বাবু তো দেখছি আমার আশেপাশেও আসতে চান না। প্রথম স্ত্রীর অধিকার আমাকে দেবেন নাকি উনি? কি করব? হ্যাঁ, সবাই বলে স্বামীর মন পেতে গেলে তার পেট সন্তুষ্ট করতে হয়, সেই জন্যই তো ফুলির সাথে চিটে থাকে। ভালো কিছু রান্না করি। এই যে উমেদের বউ, আমার খুব খিদে পেয়েছে। কি রান্না করেছো আজ? একটা কথা বলো তো, কাল রাতে ওখানে কি করছিলে? মাঝরাতে? লুচি, সুন্দর সুন্দর আলুর তরকারির গন্ধ পাচ্ছি আমি, কিন্তু এই চাঁদনি কোথায় গেল? মনে হয় ও আমাকে খিদেতে মেরে ফেলার প্ল্যানিং করেছে। নিজে গিয়েই খেয়ে আসি। কি হলো, কথা বলতে ভুলে গেলে নাকি? আরে কিছু তো একটা বলো, উত্তর দিচ্ছ না কেন? ক্ষমা করবেন কাকা বাবু, আসলে আমার পাটা পিছলে গেছিল। ক্ষমা করবেন। আচ্ছা, এবার উত্তরটা তো দাও। মাঝরাতে কি করছিলে তুমি ওখানে? আসলে কাকা বাবু, বিড়াল কাঁদছিল তো রাত্রেবেলায় বিড়ালের কান্না অশুভ হয়, তাই ওই বিড়ালটাকে খুঁজতে বেরিয়েছিলাম। সব ঘরে ঢুকে ঢুকে ইঁদুর মেরে বেড়াচ্ছে। আচ্ছা কাকা বাবু, আপনি এখন যান, আমি ফুলিকে বলছি, ও আপনাকে খাবার দিয়ে দেবে। হাত মুখটা ধুয়ে নিন, ফুলিকে বলছি খাবার দিতে আপনাকে। ঠিক আছে, একটু সাবধানে কাজ করো। আরে ফুলি, কোথায় যাচ্ছ?
জমিদার বাবুর জন্য খাবার নিয়ে যাচ্ছ? দাও আমাকে, আমি সাহায্য করছি। আরে এর মধ্যে তো পাঁপড় নেই। একটা কাজ করো না, রান্নাঘর থেকে পাঁপড় নিয়ে এসো আর ওই লঙ্কার আচারটাও এনো। হ্যাঁ, 6 6 6 6। আরে দুই পড়েছে। আরে ছয়। খাবার নে, বেড়ে দেবো? শুরু কর। আমার একটু কাজ আছে, আসছি। ফিরে এসে তারপর খাবো, ঠিক আছে? আপনার খাবার বেড়ে দিই? তুমি রাতের খাবারও দিয়ে দিয়েছ? একা একা এত পরিশ্রম। নিজের পরিবারের জন্য পরিশ্রম করতে কষ্ট হয় না, আর এই পরিবারের জন্য আমি সবকিছু করতে পারি। সব সময় মিথ্যে কথা বলে। এবার তো একে মজা দেখাতেই হবে যে মিথ্যে কথা বলা খুব খারাপ। দাও। লুট লুঙ্গি। ধন্যবাদ। খান না। এই নে, তুই খাবি? তোমাদের দুজনকে এগিয়ে আসতে হবে, তবেই না সংসারটা চলবে। কি হয়েছে? ঝাল লাগছে নাকি? আমি তো লঙ্কা তেমন দিইনি, ওই বাচ্চাদের কথা ভেবে। চকরি, মনে হচ্ছে যে তুমি যেন এতে নুনের পুরো কৌটোটাই উল্টে দিয়েছ। সবজিতে নুন হয়নি, নুনের সবজি হয়েছে। এ আবার কি খাবার? ওই কি জানো তো বাবা, চাঁদনি মা তো সকাল থেকে কাজ করছিল, তাই হাঁপিয়ে গিয়ে উল্টো পাল্টা করে ফেলেছে, তাই না চাঁদনি মা? এক মিনিট। মনে আছে তো আমি ওই পুতুলটার ব্যাপারে কি বলেছিলাম? আমি ওর হাতটা ঠিক এইভাবে ধরি আর এইভাবে মুচকে দিই। ও না ঠিক এরকমই কিছু একটা করেছিল, যেমন তুই করেছিস। কিন্তু তুই জানিস না যে আমি ওর কি অবস্থা করেছিলাম। যদি এই দুষ্টুমিটা তুই করেছিস, তাহলে তোর অবস্থা ওই পুতুলটার মতোই হবে। যখন আমার খুব রাগ হয় তখন আমি একে মারি। বোন, বোন আমিও খেলবো তোর সাথে, চল খেলি। কি হয়েছে? তাহলে খেল, এই নে। ফুলে, ট্রান্সফরমারে কিছু একটা সমস্যা হয়েছে। গ্রামের একটা অংশে পুরো ইলেকট্রিক চলে গেছে। আমি একটু দেখে আসছি। আমি যাই, তুই খেয়াল রাখিস। যদি অ্যাক্সিডেন্টে কিছু আমার হয়ে যেত তাহলে আমার সন্তানদের কি হতো? চন্দা যাওয়ার পরে আজকে প্রথমবার বাচ্চাদেরকে বাড়িতে ছেড়ে নিশ্চিন্তে আমি যাচ্ছি, এই চিন্তা না করে যে আমার যদি দেরি হয়ে যায় তো বাচ্চাদের খেয়াল কে রাখবে। তুই আছিস যে।